পরীক্ষা সম্পর্কে সর্বশেষ জানাতে এই মুহূর্তে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, পরীক্ষা শুরুর পর পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ও পরীক্ষার বিস্তারিত আমাদের জানাবেন। বুশরা, আমি আপনাকে বলতে চাই যে আজ থেকেই কিন্তু শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। সারা দেশে মোট সাধারণ কেন্দ্র বোর্ড সহ মোট 11টি বোর্ডে পরীক্ষা শুরু হয়েছে আজ থেকেই। ঠিক সকাল 10টা নাগাদ কিন্তু পরীক্ষাটি শুরু হয়েছে, চলবে দুপুর 1টা পর্যন্ত। তো আমি আছি এই মুহূর্তে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে, যেটি বেইলি রোডে অবস্থিত রাজধানীর। তো এখানে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অভিভাবকদের নানান ভিড় রয়েছে। তাছাড়াও 200 গজের মধ্যে, কেন্দ্রের 200 গজের মধ্যে যেন কোনো ধরনের সাধারণ মানুষ এবং সাধারণ পরিবহন যেন এখানে আসতে না পারে সেই ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ। তো পাশাপাশি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নকল মুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য এখানে প্রত্যেকটি হলেই কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আরো যদি বলতে চাই যে এই সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ সারা দেশের পরীক্ষা কেন্দ্র মনিটরিং এর জন্য মন্ত্রণালয় একটি মনিটরিং সেল গঠন করেছে, সেখান থেকে এইটা তত্ত্বাবধান করতে পারবে। তাছাড়াও আমি বুশরা আপনাকে জানাতে চাই যে এই সারা দেশে এবছর 2697টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 12,70,583 জন শিক্ষার্থী এই কেন্দ্রগুলোতে পরীক্ষায় অংশ নিচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে যদি আপনাকে জানাতে চাই যে 461টি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা অংশগ্রহণ করছে মাদ্রাসার শিক্ষার্থীরা, এবং কেন্দ্রীয় কারিগরি শিক্ষা বোর্ড যেটা আছে সেটায় মোট 610টি কেন্দ্রে তারা কারিগরি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাছাড়াও এই ঢাকা বোর্ডের অধীনে 308টি কেন্দ্রে মোট ঢাকা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা পরীক্ষা দিচ্ছেন। তো আমি আপনাকে বুশরা যদি জানাতে চাই যে এখানে নিরাপত্তা যথেষ্ট নিরাপত্তা রয়েছে। পুলিশ সকাল 8টা থেকেই এখানে নিরাপত্তার জন্য এই কেন্দ্রের আশেপাশে রয়েছেন, এবং ঠিক 8:30 নাগাদই শিক্ষার্থীরা হলে প্রবেশ করা শুরু করেছেন। 9:30 নাগাদ কিন্তু কেন্দ্রের গেট বন্ধ করে দিয়েছে। তো আধা ঘন্টা আগেই যেন পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে পারে সে কারণে তো সবাই আধা ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। তো এই পরীক্ষার জন্য যেন রাজধানীতে কোনো ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। এবং আমি আপনাকে যদি আরো জানাতে চাই যে নিরাপত্তার বিষয়ে, পরীক্ষার যে নিরাপত্তা বিষয়টি আছে সেটির জন্য কিন্তু পরীক্ষায় যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তাদের কাছে কিন্তু বডি অন ক্যামেরা রয়েছে। তো বুশরা, যদি আপনাকে জানাতে চাই যে বোর্ড ভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে পরীক্ষা দিচ্ছেন। এ বোর্ডে মোট 3,393 জন শিক্ষার্থী 310টি কেন্দ্রে পরীক্ষা দেবে। রাজশাহী বোর্ডে শিক্ষার্থী 1,40,830 জন, যশোর বোর্ডে 1,17,210 জন। তো আমি যদি আপনাকে বুশরা জানাতে চাই যে আসলে এই আজকে যে পরীক্ষা শুরু হলো বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে, আজ এই ঢাকা বোর্ডের বাংলাদেশের মোট 11টি বোর্ডের পরীক্ষা আজ শুরু হলো। সকাল 10টায় শুরু হয়েছে পরীক্ষা, চলবে দুপুর 1টা পর্যন্ত। তো বুশরা, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আমার কাছে এই পর্যন্তই ছিল। শান্ত, আপনাকে ধন্যবাদ।